বন্ধু, কেমন আছিস? অনেক দিন পর আসলে তুই আমার বাসায়। তা বাসার ভাবি এসে ভালো আছে তো? আমি ভালো আছি। তোর ভাবি এসেও ভালো আছে। কাজের চাপ বাইরে গেছে তো এর জন্য আসা হয় না। যাই হোক দোস্ত, প্রত্যেক বছর একসাথে কোরবানি দিই। তাই এবার বল, কবে কি গরু কিনতে যাবি? এর জন্য আসলাম তোর কাছে। দোস্ত, মনে কিছু করিস না। এবার আর আমি তোর সাথে কোরবানি দিতে পারবো না। আমার এক আত্মীয়র সাথে এবার কোরবানি দিতে হইবে। তুই অন্য কারোর সাথে চেষ্টা কর, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা দোস্ত, তাই তুই ভালো থাকিস। আমার আর কারোর সাথে কোরবানি দিতে পারি, লোক রেডি করতে হবে তো। তাই আসি, হ্যাঁ। ঠিক আছে দোস্ত, তুই মনে কিছু করিস না। কিরে বন্ধু, কেমন আছিস? কি মনে করে এতদিন পরে আমার বাসায় আসলি? আমি ভালো আছি। তুই কেমন আছিস বন্ধু? আর প্রচুর কাজের ব্যস্ততা তো, এর জন্য আসতে পারি না। যাই হোক, আসছি। কোরবানি তো চলে আসছে, প্রতি বছর একসাথে কোরবানি দিই। তাই কবে কি গরু কিনতে যাবি এটা জিজ্ঞেস করার জন্য। বন্ধু, মনে কিছু করিস না। আমি না তোর সাথে কোরবানি দেব না। আমি আমার এক আত্মীয়ের সাথে কোরবানি দেব। কি ব্যাপার বন্ধু? সাদেকের কাছে গেলাম, সাদেকও আমার সাথে কোরবানি দেবে না, তুইও কোরবানি দিবি না। সত্যি করে বলতো, কোনো সমস্যা? বন্ধু, তুই যখন শুনতে চাও, সাদেক তোরে সরাসরি বলতে পারে নাই। তা তুই শুনতে চাও যখন, আমি বলি। বন্ধু, কোরবানি দিতে হয় হালাল টাকা দিয়া। আর বন্ধু, তুই ইদানিং সুদের ব্যবসা শুরু করছো। তুই ঘুষও খাও। তা তোর টাকাটা হালাল না। তাই আমরা কেউ তোর সাথে কোরবানি দেব না। তুই মনে কিছু করিস না বন্ধু। বন্ধু, তোরা মোরে মাফ করে দিস। আমি আর সুদ ঘুষ কিছু খাবো না। তোরা আমার সাথে কোরবানি দে। আমি ওয়াদা করছি, আমি আজ থেকে ভালো হয়ে যাব। সত্যি তো বন্ধু? তুই যদি ভালো হয়ে যাস, তাহলে আমরা তোর সাথে কোরবানি দেব। তাই শোন, আমরা তোকে একটা টাকা ধার দেবো, ওইটা তুই কোরবানি দিবি, পরে হালাল পথে ইনকাম করে আমাদের টাকাটা ফেরত দিবি। আসো। ঠিক আছে বন্ধু, তাই চল গরুকে কিনতে যাই। ঠিক আছে, চল। সাদেকেরও নিয়ে যাই একসাথে। প্রিয় বন্ধুরা, যারা বাগে কোরবানি করবেন, যার সাথে কোরবানি করবেন, তার ইনকামটা হালাল পথে কিনা সেইটা আগে জেনে নেবেন। যাই হোক, আমাদের এই নাটিকাটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক, টিকটকে দেখবেন, ফলো করে দিবেন। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।